কিশোরগঞ্জ এক আসন জুড়ে বাড়ছে একটিই নাম, ব্যারিস্টার এম আতিকুর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এখানে চূড়ান্ত কথা বলবে জনগণ, জনগণের রায়ই আমাদের সিদ্ধান্ত। উপজেলা পরিষদের সামনে সাধারণ মানুষের প্রতি তার অঙ্গীকার, ত্যাগী কর্মীদের মূল্যায়ন, দলীয় ঐক্য এবং উন্নয়নের পথে অবিচল থাকা। তিনি বলেন, যারা কঠিন সময়ে দলকে ধরে রেখেছেন তারাই হবেন আগামী দিনের উন্নয়নের কাণ্ডারি। ঐক্যের আহ্বান জানিয়ে ব্যারিস্টার আতিক বলেন, এ নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির লড়াই। শাহিনুর ইসলাম শাহিন, কিশোরগঞ্জ। প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। এবং আইন পেশা নিয়োজিত হই। আপনি জানেন বাংলাদেশে আসার পরে 2010 সাল থেকে 9 সাল থেকে আপনার এই বেসিক্যালি বলা যায় 111-এর পর থেকে বাংলাদেশে কিন্তু একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। এবং সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আমার দলের নেতাকর্মী যারা ছিলেন, যারা বিভিন্ন সময় জেল খেটেছেন, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ কিশোরগঞ্জ জেলার শত শত, ইভেন বলা যাবে যে 2 সহস্রাধিক মানুষকে আমি জামিন করিয়েছি। যারা আপনি জানেন এখানে কোনো বাছ বিচার করা হতো না, জেলখানায় যখনই কেউ দলের পক্ষে কথা বলতো তাদেরকে কিন্তু জেলে পড়ে যেত। এবং তাদেরকে জামিন করাতে যে আমি কখনোই তাদেরকে ক্লায়েন্ট মনে করিনি, আমি মনে করেছি তারা আমার সহকর্মী, তারা আমাদের রাজনৈতিক যোদ্ধা, যার কারণে কখনোই আমি তাদের কাছ থেকে কোনো আমার এই যে পেশাগত ফিস যে তাদের কাছ থেকে নিয়ে নিই, বরং আমি আমার নিজে থেকেই এই মামলাগুলো ফাইল করে ওনাদেরকে কিশোরগঞ্জের যে সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে কিশোরগঞ্জ জেলা বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যেই বলেন তাদের জন্য আমি কাজ করার চেষ্টা করেছি। শুধু তাই না, এই আন্দোলন সংগ্রামে আমি ভূমিকা রেখেছি। তখন আমি অনেক টক শোতে, তৃতীয় মাত্রা থেকে শুরু করে আরটিভি, এনটিভি, অনেক টক শোতে অংশগ্রহণ করে আমি সবসময় সক্রিয় ছিলাম। শুধু তাই না, বেগম খালেদা জিয়াকে যখন জেলে পুড়িয়ে দেওয়া হলো তখনই আমরা রাজপথে মিছিল করেছি। কিশোরগঞ্জের আন্দোলন সংগ্রামেও আমি যেহেতু একজন পেশাজীবী, শতভাগ আমি উপস্থিত থাকতে না পারলেও আমি অনেক প্রোগ্রামে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে আমি কিন্তু এই আন্দোলন সংগ্রামের ভূমিকা ছিল। এই 17 বছর কিন্তু আমি সার্বক্ষণিকভাবে আমি অ্যাক্টিভ ছিলাম। যাই হোক, এখন যেহেতু একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু একটা আমাদের গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, কাজেই এখন এবং একটা সামনে একটা নির্বাচন আসন্ন। আমি কিশোরগঞ্জ জেলা বিএনপি, আমি কিশোরগঞ্জ সদর, হোসেনপুর নিয়ে আমাদের কিশোরগঞ্জে এক আসন, এখান থেকে আমি একজন এমপি প্রার্থী। আমি যদি কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করতে পারি তাহলে আমি মনে করব এই যে আমার জন্ম সার্থক হয়েছে। এবং এই চ্যালেঞ্জকে আমি সৌভাগ্য হিসেবে দেখছি। যদি আমার নেতা জনাব তারেক রহমান, আমার যে নেতার মামলায় আমি কাজ করেছি অনেক, কাজে উনি ব্যক্তিগতভাবে আমাকে চেনেন, আমার সাথে স্কাইপেতে অনেকবার কথা হয়েছে। উনি যদি মনে করেন আমি তরুণ হলে পরেও আমি নতুন নেতৃত্বের জন্য আমি যোগ্য, তাহলে আমি কিশোরগঞ্জ থেকে আগামীর মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এবং আমি মনে করি কিশোরগঞ্জে কোনো প্রার্থী কিন্তু কোনো অংশে খারাপ না, সবাই ভালো, সবারই আলাদা আলাদা যোগ্যতা আছে। সকলের প্রতি আমার সম্মান ছিল, আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। কিন্তু যেহেতু একটা ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমার যেহেতু একটা সময় আছে, বয়স আছে, কিছু জিনিস আমি নিজে ব্যক্তিগতভাবে অর্জন করেছি, আমি মনে করি কিশোরগঞ্জকে আমি দেওয়ার মতো আমার একটা সুযোগ আছে, মানসিক শক্তি আছে, আমার একটা সময়ও আছে। তো কাজেই যদি কিশোরগঞ্জকে আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে ওই গ্রেট কিশোরগঞ্জের অংশ হিসাবে আমি একটা ইকোনমিক জোন করতে চাই। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে এই যে কিশোরগঞ্জ উপজেলা কমপ্লেক্স, এই উপজেলা কমপ্লেক্সে এখানে আইটি হচ্ছে, এটা তো এখানে সরকারিভাবে হচ্ছে। যদি এই বিএনপি ক্ষমতায় আসতে পারে, আমরা বলেছি একটা ইকোনমিক জোন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এখানে যেন কর্মসংস্থান হয়, ছেলেমেয়েরা যাতে পাশ করার পরে তাদের চাকরির জন্য যেন ঢাকায় শহরে যে কষ্ট করতে না হয়, এখানে এটা এই জন্য ইকোনমিক জোন করার চিন্তা করেছি। আর একটা হলো যে মেডিকেল জোন, যেহেতু আপনারা জানেন কিশোরগঞ্জে কিন্তু খুবই কষ্টের কথা আমি বারবার বলি, এতগুলো ক্লিনিক হয়েছে, যেখানে একটা হাসপাতাল আছে, 2-3টা হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, ওখানে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরং এই ক্লিনিকগুলোর কারণে। যাই হোক, ক্লিনিকগুলো হয়েছে, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, আমার এলাকার ভাইরাই করেছেন। এটাকে যদি আমরা স্থানান্তরিত করতে পারি, আমি বারবার একটা কথা বলি, সেই ঢাকার হাজারীবাগের মতো যদি আমরা স্থানান্তর করতে পারি, তাহলে সব শহরে আমরা ছিমছাম ঘুরে বেড়াতে পারবো, আনন্দ করতে পারবো, আলো বাতাসের মধ্যে আমরা বড় হতে পারবো। আগামীর যে প্রজন্ম, সেই প্রজন্মকে সত্যিকার অর্থেই ভবিষ্যতের জন্য তৈরি করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং তাদেরকে
যদি আমি এগিয়ে দিতে পারি তাহলে আমি মনে করি আমার এই জন্ম সার্থক হবে এবং কিশোরগঞ্জের জন্য আমি আমার যে আমার আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করবেন এই মাধ্যমে ইনশাল্লাহ। এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আজকে বোধহয় শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।